বৃষ্টি হচ্ছে, এর মধ্যে চা নিচ্ছিলাম। বাইরে দেখুন তুমুল বৃষ্টি, বজ্র হচ্ছে, চায়ের গরম। হাতে কিন্তু আমার গরমের জন্য একটা টিস্যু নিয়ে রাখছি, টিস্যু আরেকটা ছিল। এই বৃষ্টির তোরা দেখুন নদীতে কি চমৎকার দৃশ্য। বাহিরে টিকতে না পেরে ভিতরে চলে আসলাম। বৃষ্টির কীর্তুর, নদীর পারে এমন বৃষ্টি খুব কমই দেখা যায়। ওই যে একটি ট্রলার আসতে ছাতা না জানি উইরা যায়, ওই যে দেখুন ট্রলারওয়ালা। সবাই নিরাপদ আশ্রয় বা যেজনই ট্রলারে ছিল চলে আসছে। বাতাস নদীর মধ্যে কিভাবে ছুটে দেখুন। নাজিব মাহফুজ খান, গাজীপুর জেলার তারাগঞ্জ বাজারে আছি। বৃষ্টি হচ্ছে। তারাগঞ্জ 3 কিলোমিটার দূরে রানীগঞ্জ, আবার কয়েক কিলোমিটার ভাটিতে চরসিন্দুর। আপনার মা 2টা ছাগল দিয়েছে আপনারে 8 বছর আগে। ওই 2টা ছাগল থেকে বাড়তে বাড়তে এখন 16টা আছে, এগুলো আবার বিক্রি করতেছেন হইতেছে। ওইটি আপনার সম্বল ছিল 2 ছাগল। আবার গত বছর বলছেন অনেকগুলো ছাগল নষ্ট হয়েছে। 6 বছরে 17টা ছাগল বিভিন্নভাবে চুরি হয়েছে পাল থেকে। আগে থেকে বৃক্ষপ্রেমী, ভালো লাগে গাছপালা লাগাইতে। ছাগলগুলোর আপনি ডাক দেন, দেখি নাম ধরে কেমন জানি ডাকেন। এটা কি এক একটা এক এক নাম নাকি কেমনে ডাকেন? লাল বাতি ধরলে ভিডিও, আমার উপরে টিপ দিলে বন্ধ। ক্যামেরা দামটা বাই কত? স্টলে আছি, সেই চায়ের স্টলে পিৎজার জন্য দুধ জাল দেওয়া হচ্ছে। বাইরে বৃষ্টির শীতলতা আর এখানে আগুনের উত্তাপ। ভিতরে চায়ের স্টলে বাংলা সিনেমা চলছে, স্থানীয় মানুষজন বসে আছে। দেখুন অপূর্ব একটি দৃশ্য, এটা গাজীপুর নরসিংদী জেলার এবং শীতলক্ষা এখান থেকেই খালের মতো হয়ে নরসিংদী জেলার অভ্যন্তরে প্রবেশ করেছে। জীবনের দারুণ এই চায়ের স্টলের ভিতরের অবস্থা দেখুন। চায়ের ব্যবসা কত বছরের? চায়ের ব্যবসা আপনার আমার বাবা 20-30 বছর ধরে করতেছে, আমি করতেছি 3 বছর ধরে। এটি একটি চায়ের স্টলে আছি, শীতলক্ষার পার। এই স্টলটি শেষ হলেই ওই পাশেই নদী। আপনার চায়ের স্টলের নাম কি? নাম দিয়েছে না, বাবার নামে পরিচিত সবাই। এটাই নাম কি? বিল্লালের চায়ের স্টল। বিল্লালের চায়ের স্টল। দুধ কিনেন কইতে প্রতিদিন কয় মন লাগে? কয় কেজি লাগে প্রতিদিন? 80 কেজি 90 কেজি। 2 মন। তাহলে 2 মনের বেশি প্রতিদিন, 2 মনের বেশি দুধ লাগে ওনার এই চায়ের স্টলে। ওইখানে দেখেন বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। নদীর পাড়ে তারাগঞ্জ বাজার, গাজীপুর জেলার প্রায় শেষ দিকের প্রান্ত, কাপাসিয়ার দুর্গাপুর। এখানে বিল্লালের চায়ের স্টল, ওনার বাবার নামে নাম। নদীর মধ্যে আগুনের পাড়ে আছি, চায়ের স্টল, সিনেমা চলছে, দৃশ্য টিভিতে, ওই পাশে নদী। অসাধারণ বিষয়, অসাধারণ মুহূর্ত। এই যে দেখুন বৃষ্টি, বৃষ্টি আরো বেড়েছে। ওই পাশ থেকে তো দৃশ্য নিয়ে সুন্দর মুহূর্ত জীবনে আসলে খুব কমই আসে। বৃষ্টির মধ্যে চায়ের স্টলে টিনের চালা, এখানে আগুনের উত্তাপ না। বলছিল তারাগঞ্জ বেরিবাঁধ, শীতলক্ষা নদীর পার। যে চায়ের দুধ জাল দেওয়া হচ্ছে, লাকড়ি, মাটির চুলা, ওই পাশে নদী, নদীতে হচ্ছে বৃষ্টি। চমৎকার একটি পরিবেশে আছি, বৃষ্টি থেকেও আশ্রয় পেলাম এবং মনোমুগ্ধকর রোমান্টিক একটি সময়ে। আমরা তো মালাই চই বেশি হলো। দেন মালাই খাবেন? চিনি একটু কম নাকি? হ্যাঁ। নদীর হুম মাছ দেখা যায় অনেক। অনেক না আগে দেখতা অনেক ইয়াইতেছে মামাই খুব বাঁচতেছে জানে ইয়ে আছে আমরা পিছনে আমরা ইয়ে করি মানে দুধ জল দেওয়া
সামনে হয়েছে চাটা বানানো। ভিতরে বাংলা সিনেমা চলছে, চায়ের স্টল এটি। বৃষ্টি শেষ হয়েছে, নদীর একটি নাম ফলক লেখা শীতলক্ষা নদী কিলোমিটার 71+200 বোধহয় মিটার। কাপাসিয়ার শেষ প্রান্ত গাজীপুরেরও ওই পাশে নরসিংদী। বৃষ্টি শেষে দেখুন চিল উঠছে। ও যে ধাঁধার চর, গাজীপুরে পড়েছে কাপাসিয়ায়, আর বিপরীতে নরসিংদী। এটা তারাগঞ্জ বাজার। এখানেই এই টিনের ছাউনির নিচে চায়ের স্টলে আশ্রয় নিয়েছিলাম। বৃষ্টি একেবারেই চলে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। এই পাশে আকাশ ক্লিয়ার, চিল উঠছে, এই যে চিল, মনের আনন্দে। এটা ভাটি, ওইদিকে চরসিংদুর ঘোড়াশাল। এই নদীর মাঝখানে, অর্থাৎ আমি যেখানে বসে আছি সামনে যেখানে নদী, সেখানে ছিল এখানকার স্টিমার ঘাট, পাশে লঞ্চ ঘাট। নদীর ভাঙনে সেই স্থল হয়েছে জল। এখন ওই পারে আবার চর জেগেছে, দুই পারের মধ্যে দ্বন্দ্ব আছে, এই পার ভেঙে ওই পার গড়েছে। ওইটা তো নরসিংদী জেলা। ওই যে ধাঁধার চর, এটি চরটি বড় হয়েছে, একসময় বৃক্ষহীন ছিল অনেক আগে। তারপর গাছপালা এখন পরিপূর্ণ একটি 2 কিলোমিটারের দ্বীপ। এখানে ব্রহ্মপুত্র আর শীতলক্ষা আবার একত্রিত হয়েছে। দুটি নৌযান দুই দিকে চলে গিয়েছে, তারপরে ব্রহ্মপুত্র ওই দিকে খালের মতো। আপনি 6,000 বা 8,000 টাকা দিয়ে ছাগল বিক্রি করে এর মধ্যে 2,000 টাকা দিয়ে চারা কিনা, ফুলের চারা, কৃষ্ণচূড়া, বকুল সরকারি জায়গায় লাগাইছেন যেন মানুষ এটার সৌন্দর্য পায়, ফুলের শোভা পায় নিঃস্বার্থভাবে। মানে সুপ্রিয় দর্শক, আমরা এই যে এমন একজন মানুষের আমি কথা রেকর্ড করতেছি যিনি নিঃস্বার্থভাবে ছাগল বিক্রির টাকার একাংশ দিয়ে বকুল ফুল, কৃষ্ণচূড়া আরো কয়েক প্রকার ফুলের চারা কিনে তারাগঞ্জের বেড়িবাঁধে নদীর পাড়ে লাগিয়েছেন শুধু মানুষের কথা ভেবে। কিন্তু এটা নষ্ট হয়ে গিয়েছে, আরেকজনের ছাগল সেগুলো খেয়ে ফেলেছে। কিন্তু এই যে ওনার মনের পরিচয় পেলাম, এটা খুব ভালো লাগছে যে একজন নিঃস্বার্থভাবে এই সমাজের, দেশের জন্য, পর্যটক আসবে, বাইরের লোক আসবে, এখানকার সৌন্দর্যের জন্য উনি চারা লাগিয়েছে। এই মনটা ভালো লাগছে। এটা কিন্তু একটা ইবাদত, ইসলামেও হাক্কুল ইবাদত, মানে গাছ লাগাইলে গাছের দ্বারা মানুষ যতদিন উপকৃত হবে আপনার একটা সোয়াব কিন্তু আপনি পাবেন। আপনার এই জিনিস চিন্তা করেন যে বকুল ফুলের চারা আপনি নিঃস্বার্থভাবে লাগাইছেন নদীর পাড়ে, এগুলো বাইঙ্গালে যদি গাছগুলো বড় হইতো। হাসপাতালের সামনে একটা লাগাইছি, এটা নিলে হ্যাঁ যে আস্তে আস্তে উনি কি চরের জমি আছে না, মানুষের একজন মানুষ দেখেন এই যে ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে যাচ্ছে। এখানে মনে হয় আগে লঞ্চ, স্টিমার ঘাট ছিল অনেক আগে। আপনি কি লঞ্চ ঘাট কোন জায়গায় দেখছেন? এই জায়গায় লঞ্চ ঘাটও ছিল। পড়া ছিল, নৌকা ছিল, হাজার হাজার নৌকা ছিল। এই ছাগলটা বিক্রির উপযোগী হইতে কতদিন, 1 বছর লাগবো? এটা নিয়ে 5,000 নিয়ে পালবো কেউ?